আজ আমি তৈরি করে দেখাবো ডুমুর আর চিংড়ি মাছ দিয়ে একটি রেসিপি। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর খেতে। তো প্রথমে আমি ডুমুরগুলো ভালো কেটে ধুয়ে আমি সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে একটু হলুদ দিয়ে আমি ডুমুরগুলো সিদ্ধ করে নিয়েছি। একটাই সিটি দিয়েছি আমি। ডুমুরগুলো সিদ্ধ করে আমি ভালো করে কিন্তু ধুতে হবে, না ধুলে কিন্তু গালে একটু বালি বালি মতো লাগতে পারে। তো আমি ডুমুরগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে তেল গরম করে আমি আলু ভেজে নিয়েছি, তারপর চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে তাতে গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নাড়াচাড়া করে তারপর রসুনগুলো দিলাম। রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি কিছু মশলা করেছি, সেই মশলাগুলো অ্যাড করলাম। এতে আছে গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। ভালো করে মশলাগুলো কষে নিয়ে আমি ডুমুরগুলো দিয়ে দিলাম। ডুমুরগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে। আমি ডুমুরগুলো ভালো করে ঢেকে ঢেকে কষে নিয়েছি। ডুমুরগুলো দিয়ে যখন ভালো কষা হয়ে যাবে, উপরে তেল চলে আসবে, তখন আমি আলু আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে আমি আস্তে করে গ্যাসের ফ্লেম একদম আস্তে করে আমি রান্না করে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে। এরপর আমি সামান্য একটু চিনি দেব, আর শেষে গোটা গরম মশলা আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। আমার রেডি ডুমুরের ডালনা। দেখুন কি সুন্দর হয়েছে। এই এক পদ দিয়ে কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে।